নতুন ওয়েব ডিজাইন শিখেছেন বা শিখতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বা আপনি যে ধরনের টাইপেরই ওয়েবসাইট করতে চাচ্ছেন, কিন্তু আপনি লোকাল সার্ভারে কাজ করতে করতে একদম আপনার অবস্থা শেষ। এখন আপনার প্রয়োজন আপনার একটি লাইভ সার্ভার। তো সাধারণত একটি লাইভ সার্ভার তথা ডোমেন এবং একটি হোস্টিং কিনতে গেলে কিন্তু আপনাকে 1000 থেকে 2000 টাকা কিন্তু দিতে হবে। আপনি যদি শেয়ারিট হোস্টিং কিনতে চান বা একটি নর্মাল টাইপের ডোমেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 1000 থেকে 1500 টাকা দিয়ে পারচেস করে তবেই কিন্তু একটি ডোমেন এবং একটি হোস্টিং পেতে হবে। তো আপনি তো এই সেক্টরে একদম নতুন অবস্থায় আপনার কাজ শিখতে যে আপনার মেন্টর আছে তাকে কিছু টাকা দিতে হচ্ছে। সেই অবস্থায় আপনি এখন কোথায় টাকা পাবেন একটি লাইভ সার্ভার কেনার জন্য, এবং সেই লাইভ সার্ভারটা কিনে নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট অথবা আপনি যে কাজগুলো শিখতেছেন, ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এসবের ক্ষেত্রে কিন্তু একটি লাইভ সার্ভার কিনতে গেলে কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ফ্রিতে একটি ডোমেন হোস্টিং একটি ওয়েবসাইট দেখাবো। সেখান থেকে একটি ফ্রিতেই ডোমেন এবং একটি হোস্টিং নেওয়া শেখাবো। সেখান থেকে কিন্তু আপনি সেই ডোমেন হোস্টিংটি নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনার যে থিমগুলো কাস্টমাইজেশন করতে চাচ্ছেন বা যে প্লাগইনের কাজ শিখতে চাচ্ছেন, লাইক এলিমেন্টর প্রো, এলিমেন্টর, এই প্লাগইনগুলো ইনস্টল করে কিন্তু আপনি ফ্রিতেই কাজ শিখতে পারবেন। সো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখবেন। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিও শুরু করে দেবো। আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছি। সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে আপনারা সিম্পলিভাবে চলে আসবেন। তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনারা এই ওয়েবসাইটের যে যাবতীয় তাদের প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্ল্যানগুলো দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্ল্যান নামে বাটনটি আছে বা মেনু বারটি আছে, সেখানে ক্লিক করে যে প্রাইস নামে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। দেন এরপর আমরা নিচে আসবো। নিচে আসার পর এদের যে প্ল্যানগুলো আছে আমরা কিন্তু দেখতে পারবো। আর একটু যদি নিচে আসি, সেক্ষেত্রে এদের বেসিক থেকে শুরু করে লাইট যে প্ল্যান আছে, ইলাইট যে প্ল্যানগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো আপনাদের যদি টাকা থেকে থাকে বা ডলার থেকে থাকে, এদের এই প্ল্যানগুলো আপনারা নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেহেতু ফ্রিতে দেখাবো, সেই জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটের যে ফ্রি প্ল্যানটা আছে সেটাই দেখাবো। এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করতে পারেন, অথবা আপনারা কি করবেন, ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটি আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা লগ ইন বাটনে ক্লিক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবারও ব্যাক করলাম। ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটনটি আছে, সেখানে আমরা ক্লিক করব। অথবা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি, এই বাটনটিতেও ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে কী হবে, আপনাকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে তারপর একটা অ্যাকাউন্ট হবে, তারপর আপনারা লগ ইন করতে পারবেন। তো আমরা একটা জিমেল দিয়ে সরাসরি লগ ইন করবো। সেজন্য আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটনটি আছে, সেখানে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট উইথ গুগল অপশনটি আছে, আবার নিচে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ইমেল। তো আমরা দুটি দিয়ে করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কানেক্ট উইথ গুগল যে অপশনটি আছে সেখানে আমরা দিয়ে দেখাবো কিভাবে একটি অ্যাকাউন্ট করতে হয়। আর অবশ্যই বলতেছি, আপনাদের যে জিমেলটি আছে সেটা অবশ্যই আপনাদের ব্রাউজারে প্রথমেই লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য আমরা এই বাটনে ক্লিক করতেছি। দেন আমাদের সামনে আমাদের ব্রাউজারে যতগুলো জিমেল লগ ইন করা ছিল সেগুলো শো করেছে, আপনাদেরও সেই জিমেলগুলো শো করবে। এখান থেকে আপনাদের যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্টটি করতে যাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে ট্যাপ করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে গেলে এরপর আপনাদেরকে পেজটি একটু লোড করে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের ফার্স্ট নেমটি দিবেন। আমাদের যে ফার্স্ট নেমটি আছে আমরা দিচ্ছি, এখান থেকে আমার ফার্স্ট নেমটি দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম যে বাটনটি আছে বা বক্সটি আছে, সেখানে আমাদের লাস্ট নেমটি দিলাম। দেন এরা জিজ্ঞেস করতেছে আর ইউ অ্যান এজেন্সি, আপনার কি এজেন্সি আছে? আমরা এখান থেকে নো সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে নো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এরপর আমরা কি করব, যে কন্টিনিউ বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। দেন কিছু সময় আমরা ওয়েট করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পেজটি লোড হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ সাইট যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। দেন আমাদের একটি নতুন পেজে তারা নিয়ে যাবে, নতুন একটি ট্যাবে। এখানেও কিছু সময় আমরা ওয়েট করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বক্সটি আছে, এখানে ইওর সাইট নেম, আমাদের এখানে একটি সাইট নেম দিতে হবে। তো সাইট নেমটা আমরা এখান থেকে দিচ্ছি বিডি ফিক্স কোডার। এটা কিন্তু আপনার মেইন ডোমেন হবে না, এটা একটা সাব ডোমেন আপনার এখান থেকে ক্রিয়েট হবে। আপনাদের সাব ডোমেনটি দেওয়া হয়ে গেলে এখান থেকে যে কোনো একটি স্টেট সিলেক্ট করে দিয়ে যে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাদের কিছু সময় সেই পেজটিতে রাখবে, তারপর আপনাদেরকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে। এরপর আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস অথবা ড্রুপাল ইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার জন্য আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপ্লয় বাটনটি আছে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো এই ডিপ্লয় বাটনে আমরা ক্লিক করতেছি।
ডিপ্লয় বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এখন ওয়ার্ডপ্রেস যে সিএমএসটি আছে সেটা কিন্তু আমাদের হোস্টিং cPanel কিন্তু সেটা ইনস্টল হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। আমরা ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে নেব। তো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ হয়ে গিয়েছে। আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ হয়ে গেলে এই বাটনটি আপনারা পাবেন। তো এখান থেকে আমরা সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব। এই বাটনটিতে আমরা ক্লিক করতেছি। তো এরপর আমাদের এই পেজটি শো করবে। এই পেজটি শো করলে এরপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন নামে যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের যে বাকি কার্যকলাপগুলো আছে সেগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। তো এখান থেকে আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশ ইউনাইটেড স্টেট যে বাটনটি আছে সেখানে সিলেক্ট করে দিয়ে এরপর আমরা কন্টিনিউ যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এরপর আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে একটি সাইট টাইটেল দিয়ে দেবো। আপনারা যে কোনো সাইট টাইটেল দিতে পারেন। দেন এরপর আমাদের এখান থেকে ইউজার নেম দিতে হবে। তো আমরা ইউজার নেম এটা দিচ্ছি, দিয়ে আমাদের পাসওয়ার্ডটা আমরা কপি করে নেবো। এখান থেকে কপি করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। দেন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। দেন আমরা পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারি। এরপর আমরা লগ ইন যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। দেন ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে আমরা এরপর লগ ইনে ক্লিক করব। তো এখন কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসেছি। এখান থেকে প্লাগ ইন থিম আপলোড করে কিন্তু আমরা কাস্টমাইজেশন অথবা পোর্টফোলিও ওয়েবসাইট করতে পারি। এখান থেকে যদি আমরা ক্লিক করি আমাদের সাইটটি দেখতে পারবো। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটি আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে আছে। তো দেখতে পেলেন খুব সহজে কিন্তু আমরা ফ্রিতে একটি ডোমেন হোস্টিং নিলাম। আবারও ভিডিও শেষে বলতেছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম সব নতুন ডোমেন হোস্টিং ওয়েবসাইট আপনাদের কাছে রিভিউ করা হবে এবং আপনাদেরকে ফ্রিতেই দেওয়া হবে যাতে আপনারা কাজ শিখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।